আইটেল নিয়ে আসলো তাদের সিটি সিরিজের ফার্স্ট ফোন itel CT100। এই ফোনে রয়েছে IP64 রেটিং, যা আপনার স্মার্টফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে সুরক্ষিত রাখবে। আর ফোনটিতে রয়েছে 6GB র্যাম এবং 128GB রম। এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 11,990 টাকা। ডিজাইন থেকে শুরু করে বিল কোয়ালিটি খুবই সলিড, সেই সাথে এর স্পেক্স আপনার অনেক ভালো লাগবে। তার পাশাপাশি ম্যাগনেটিক স্পিকার তো রয়েছে, যেটা এই ফোনটিকে ভিন্ন একটা মাত্রা যুক্ত করেছে। সো আজকের ভিডিওতে আমরা itel CT100 এর ব্যাপারে খুঁটিনাটি সকল বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে রাখুন। ফার্স্ট অফ অল, এই ফোনের বক্সে রয়েছে CT100 ডিভাইসটা, সলিড হার্ড ব্যাক কভার, 18 ওয়াটের চার্জার এবং চার্জিং কেবল। তো এই সমস্ত জিনিসপত্রই থাকবে ফোনের বক্সে। এরপর যদি আমরা এই ফোনটার ডিজাইনের দিকে চলে আসি, রিয়ারের ডিজাইনটা অনেকটা রিয়েলমি C75 এর মতো দেখতে। এর পুরো বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের এবং ম্যাট ফিনিশ। ডিভাইসটির ডান দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, নিচের অংশে রয়েছে টাইপ সি পোর্ট, অডিও পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। উপরে আপনারা তেমন কিছুই পাবেন না। আর বাম পাশে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে দুটি সিমের পাশাপাশি মেমোরি কার্ড লাগাতে পারবেন। তাছাড়া এই ফোনটার মধ্যে IP64 এর রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি বলবো CT100 যথেষ্ট লাইট ওয়েট, মাত্র 7.65 মিলিমিটার হচ্ছে এই ফোনটার থিকনেস, আর ওয়েটের দিক থেকে 185 গ্রাম। তো ডিসপ্লে ক্ষেত্রে প্রথমে আমার যে ব্যাপারটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনে সেই আদি আমলের ওয়াটার ড্রপ নচ থাকছে, যা সত্যি বলতে 2025 সালে এসে একদমই মানায় না। এখানে যদি 5 ডিসপ্লে থাকতো তাহলে ডিসপ্লে দেখতে কিন্তু খুবই ভালো লাগতো। একই সঙ্গে জানিয়ে রাখি, এটার যে লোয়ার সিন সেটা কিন্তু সাইজে অনেকটাই বড়, অন্য 3 দিকের বেজেল ঠিক আছে। আর 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় মোটামুটি স্মুথনেসের একটা ফিল পাওয়া যায়। ডিসপ্লেটার রেজলিউশন হচ্ছে 720x1600, এটা একটা HD+ প্যানেল। ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 700 নিটস। সো ইনডোরে এই ফোনের ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকলেও ডিরেক্ট সানলাইটে গেলে ব্রাইটনেস আপনার কাছে কম মনে হতে পারে। পরিচয় হিসেবে আইটেলের এই ফোনে রয়েছে ইনিসক T7250 বা বলতে পারেন ইনিসক T615, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G57। র্যামের টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, যা সাধারণত এই বাজেটের ফোনে খুবই কম দেখা যায়। আর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। সেই সঙ্গে এই ফোনটার আন্তঃস্কোর পাওয়া গেছে 3 লাখের একটু বেশি। পাবজি এই ফোনে খেলা যায় HD গ্রাফিক্স, হাই ফ্রেম রেটে। ইনফ্যাক্ট এই ফোনের মধ্যে আছে ডিপসিক, যেটা ChatGPTর মতো কাজ করে। রয়েছে আই ব্লাস্টার সেন্সর, অর্থাৎ TBS এর মতো ডিভাইসগুলো আপনারা এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 এর সাথে রান করছে iOS 14.5, তবে সফটওয়্যার আপডেটের ব্যাপারটা ক্লিয়ার না। তো শুরুতে যেটা বলছিলাম যে এই ফোনের সঙ্গে আপনারা পাবেন একটা ব্লুটুথ স্পিকার, যেটাতে একটা পাওয়ার বাটন আছে এবং একটা টাইপ সি পোর্ট আছে। তো স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, আই থিঙ্ক আপনার কাছে ভালো লাগবে। যাই হোক, এই ফোনটার স্ট্রং পয়েন্ট নিয়ে বললে এতে 5200 mAh ব্যাটারি থাকছে, আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সে রয়েছে 18 ওয়াটের চার্জার। সো একবার ফুল চার্জ করতে পারলে 1 থেকে 1.5 দিন অনায়াসে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। itel CT100 এর রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে কাজে ক্যামেরা একটাই থাকছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এ, আর ফ্রন্ট ক্যামেরাতে 720p তে আপনারা রেকর্ড করতে পারবেন। চলুন এই ফোনটার ক্যামেরা কেমন ছবি তুলতে পারে তার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই মাসের 20 তারিখ থেকে জুন মাসের 5 তারিখের মধ্যে যারা এই ফোনটা কিনবেন তারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ব্লুটুথ স্পিকার অথবা একটা স্মার্ট ওয়াচ বা TWS। তো 12,000 টাকার মধ্যে আইটেলের এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।